দারুণ হয়েছে। বাইরে হালকা পোড়া ফ্লেভার আর ভেতরে একদম রসালো। বিশ্বাস করুন, এটা খেতে শুরু করলে একটা স্টিকে মন ভরবে না। এই স্মোকের গন্ধটাই পুরো রেসিপিটাকে অন্য লেভেলে নিয়ে যায়। দেখতেই কি দারুণ লাগছে না? আনারসটা এমনি খেতে অনেক মিষ্টি লাগলে এই পদ্ধতিটা একটু ট্রাই করে দেখবেন। এরকম ভাবে খেলে বেশি মিষ্টিও লাগবে না, অথচ দারুণ একটা টেস্ট আসবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন কি সুন্দর একটা গোটা আনারস পেয়েছি বাজার থেকে। এবার একটা মাথা থেকে পাতাগুলোকে ভেঙে নেব। তবে আমরা সবাই এই পাতাটাকে ফেলেই দিই, কোনো কাজে লাগাই না, তাই না? তবে আমি এই পাতাগুলোকে রেখে দিচ্ছি। এটার একটা কাজ আছে যেটা আমি একদম লাস্টে দেখাবো। এই গোছাটার থেকে একটা একটা করে পাতা আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা ছোট্ট তথ্য বলি, এই পাতার একদম নিচে একটা সাদা অংশ আছে। অনেকেই সেই অংশটা কাঁচা চিবিয়ে খান। অনেকে মনে করেন এতে এক প্রাকৃতিক এনজাইম থাকে যা হজমে সাহায্য করতে পারে। তবে অবশ্যই এটা খাওয়ার আগে একবার ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। তবে পাতাটা খাওয়ার জন্য নয়, আমি রেখে দিচ্ছি একটা অন্য কাজে। এবার আমি আনারসটাকে কেটে নেব বটির সাহায্যে। আমার সুবিধা হয় বটিতে কাটলে, তাহলে একবারে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া যায়। তবে আপনারা চাইলে সহজেই ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। তবে খোসা কাটার সময় চেষ্টা করবেন যেন খুব বেশি ফল নষ্ট না হয়। আর বটির সাহায্যে কাটলে আনারসের গায়ে যে ছোট ছোট কালো চোখ থাকে সেগুলো খুব ভালোভাবে তুলে নেওয়া যায়। আর ওটা না তুললে খেতে একটু শক্ত লাগতে পারে। সব খোসা ছাড়ানো হয়ে গেলে দেখুন কি সুন্দর সোনালী রং বেরিয়ে এসেছে। এই টাটকা আনারসটাই কিন্তু পুরো রেসিপির প্রাণ। এবার এটাকে একদম মোটা মোটা কোল্ড স্লাইস করে কেটে নিচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে খুব পাতলা করে আমরা কাটবো না, না হলে আগুনে পোড়ানোর সময় নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই মাঝারি থেকে একটু মোটা স্লাইস সবচেয়ে ভালো। এবার একটা ছোট বাটিতে নিলাম সামান্য নুন, লাল লঙ্কা গুঁড়ো আর চাট মশলা। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সহজ মশলা তৈরি। এবার প্রতিটা বড় গোল স্লাইসকে 4 টুকরো করে কেটে নিচ্ছি, যাতে স্টিকে কাটতে সুবিধা হয় এবং সবদিকে সমানভাবে পোড়ানো যায়। এখানে একটা ছোট্ট টিপস বলি, বারবিকিউ বানানোর জন্য খুব কাঁচা বা অতিরিক্ত পাকা আনারস নেবেন না। হালকা পাকা, শক্ত আর মিষ্টি আনারস ব্যবহার করলে আগুনে পোড়ানোর পরও টুকরোগুলো ভেঙে যাবে না, আবার দারুণ জুসিও থাকবে। এবার প্রতিটা টুকরো খুব হালকা করে মশলা মাখিয়ে নিচ্ছি। বেশি মশলা দেব না, তাহলে আনারসের নিজের মিষ্টি স্বাদটা ঢাকা পড়ে যাবে। এবার গ্যাসের আঁচে হালকা করে চারিদিক ঘুরিয়ে পুড়িয়ে নেব। এই হালকা ক্যারামেলাইজ হওয়ার ফলে আনারসের মিষ্টি স্বাদ আরো বেড়ে যায় আর একটা অসাধারণ স্মোকি ফ্লেভার আসে। আমি এরকম একটা তারে পুড়িয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি বারবিকিউ স্টিক থাকে তাহলে সেটাতে আপনারা করতে পারেন। পোড়ানোর পর আমি কাবাব স্টিকে একে একে গেঁথে নিচ্ছি। দেখেই কিরকম একটু লোভনীয় লাগছে, তাই না? এখন থেকে নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর আনারস বারবিকিউ হলে খেতে কেমন লাগবে। একটু অপেক্ষা করুন, আসল ম্যাজিকটা এখনো বাকি। একইভাবে আরেকটা স্টিকও তৈরি করে নিচ্ছি। আপনি যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন। এমন সহজ, নতুন আর মজার রেসিপি নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা আনারসের কোন রেসিপিটা সবচেয়ে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমাদের আরেকটা স্টিকও রেডি হয়ে গেল। এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর এটা বিকেলে স্ন্যাক হিসেবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আগে তুলে রাখা আনারসের পাতাগুলো একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। পাতাগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। দেখবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে, তাই না? এবার পাতাগুলোকে বসিয়ে দিয়ে একটা ছোট কালো বাটি দিয়ে দেব। আমি একটা কোল নিয়ে গরম করে নিচ্ছি গ্যাসে। এবার ওই কালো বাটিটার মধ্যে এটাকে দিয়ে দেব আর তার উপর দেব 1 চামচ ঘি।
দেখুন সঙ্গে সঙ্গে দারুণ ধোঁয়া উঠতে শুরু করছে। এবার সেই ধোঁয়ার উপরে সাজিয়ে দিলাম আমাদের আনারসের বারবিকিউ স্টিক গুলো। কয়েক মিনিট স্মোকের মধ্যে থাকলেই আনারসে একটা অসাধারণ বারবিকিউ ফ্লেভার চলে আসবে। দেখুন তো দেখতে কি একদম দোকানের মতন লাগছে না? বাইরের হালকা পড়া স্মোকি ফ্লেভার, ভেতরে মিষ্টি আনারসের রস, সঙ্গে চাট মশলার ঝাঁজ, একেবারে পারফেক্ট কম্বিনেশন। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। দেখে এত লোভনীয় লাগছে আমি আর থাকতে পারলাম না, আমি চললাম টেস্ট করে দেখতে কেমন হয়েছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।